আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী। আজকের এই দিনে আমাদের ভাইরা, আমাদের আবু সাইদ, আমাদের ওয়াসিম, আমাদের শান্ত আজকের এই দিনে 16 জুলাই 2024 পুলিশের বুলেটের সামনে, ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে আবারও মুজিববাদের এই আওয়ামী দূষরেরা আমাদের ভাইদের উপর হামলা করেছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আজকের পর থেকে বাংলাদেশ থেকে আর কোনো খুনি, আর কোনো সন্ত্রাসী, আর কোনো পেটুয়া বাহিনী এই দেশ থেকে পালিয়ে যেতে পারবে না। প্রত্যেকটাকে ধরে ধরে বিচারের আওতায় আনতে হবে। আমরা আজকে দেখেছি আমাদের এই গোপালগঞ্জে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে, আমাদের ভাইদের উপর আঘাত করেছে, আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে। এটা গোটা বাংলাদেশের উপর গুলি চালিয়েছে। নাহিদ হাসনাত সাজ্জিদের উপর গুলি চালানো মানে বাংলাদেশের উপর গুলি চালানো। আমরা দেখেছি জুলাই আগস্টে আমাদের ভাইদের উপর যেভাবে হামলা করা হয়েছিল, জুলাই আগস্টে আমাদের সহযোদ্ধাদের উপর যেভাবে হামলা করা হয়েছিল, জুলাই আগস্টে যেভাবে শান্ত, ওয়াসিম এবং আবু সাইদদের গুলি করা হয়েছিল, ঠিক একইভাবে আজকে 2025 সালে এসে 16 জুলাই আবারও আমাদের ভাইদের উপর গুলি চালানো হয়েছে, যেখানে প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। যেখানে পুলিশ কোনো ভূমিকা নেয় নাই, সেখানে আমাদের ভাইদেরকে পুলিশ কোনো নিরাপত্তা দেয় নাই, আমাদের ভাইদেরকে পুলিশ কোনো নিরাপত্তার বদলে পুলিশ তারা আরো সাহায্য করেছে, তারা নীরব ভূমিকা পালন করে আমাদের ভাইদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, মুজিববাদের কোনো পুলিশ এই বাংলাদেশ পুলিশে আর থাকতে পারবে না, মুজিববাদের কোনো ব্যক্তি আর বাংলাদেশের প্রশাসনে থাকতে পারবে না। আমরা ঘোষণা করছি এবং বীর চট্টলা থেকে আজকে ঘোষণা করছি, আজকে আমাদের বিকেল 5টায় 16 শহর ক্যান্টনমেন্টে আমাদের বসার কথা ছিল। 16 শহর আমাদের আন্দোলনের ক্যান্টনমেন্ট। আজকে এই বিকেল 5টায় আমরা মুজিববাদের বিরুদ্ধে কবর রচনা ঘোষণা করব। প্রয়োজনে 32 নম্বরকে যেভাবে ধুলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, গোপালগঞ্জের মুজিববাদের চিহ্ন পর্যন্ত ধুলার সাথে মিশিয়ে দিব। আমরা আজকে প্রিয় দেশবাসীকে ঘোষণা করছি, সবাই প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়, সবাই সব জায়গায় যেখানে আসেন মুজিববাদের কবর রচনা করেন। কোন খুনি যেন আর পালিয়ে যেতে না পারে, সেটুকু নিশ্চিত আমাদেরকে করতে হবে। এই যুদ্ধটা আমাদের আজন্ম এবং চিরকালের জন্য, এই মুজিববাদের চিহ্ন আমাদের মুছে দেওয়ার জন্য আজকে থেকে আমাদের সেই যুদ্ধে নামতে হবে। প্রিয় সহযোদ্ধা, প্রিয় দেশবাসী, বীর চট্টলাবাসী, আজ বিকেল 5টায় সবাই চলে আসবেন 16 শহর। আমরা প্রতিরোধ করে তুলবো। আর কোনো খুনি, আওয়ামী লীগের ফেসিবাদের দূষরকে আমরা আর কোনো কম্প্রোমাইজ করব না। নো কম্প্রোমাইজ। আওয়ামী লীগের সাথে, ফেসিবাদের দূষরদের সাথে কোন রকম কম্প্রোমাইজ হবে না। প্রিয় দেশবাসী, সবাই সবার জায়গা থেকে সচেতন থাকেন এবং আজকে এই মুহূর্ত থেকে আপনারা প্রতিরোধ করে তোলেন। প্রত্যেকটা জায়গায় কর্মসূচি দেন, প্রত্যেকটা জেলায় কর্মসূচি দেন। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই নতুন বাংলাদেশে আর কোন ফেসিবাদদের পুনর্বাসন হওয়ার সুযোগ নাই। যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, কোন রকম যদি কেউ পালিয়ে যাওয়ার সাহায্য করে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা দেখেছি কিভাবে আমাদের ভাইদেরকে আজকে আঘাত করা হয়েছে, সেটার জবাব আমরা দেব। আজকে সবাই প্রত্যেকটা জায়গায় নিজ নিজ জায়গায় কর্মসূচি করেন এবং প্রয়োজনে আমরা আগামীকাল এবং খুব শীঘ্রই গোপালগঞ্জে আমরা কয়েক লাখ সারা দেশের মানুষ মার্চ করব। এটা বাংলাদেশের বাইরে না, গোপালগঞ্জ বাংলাদেশের অংশ। সেটাকে আমরা, যারা সেখানে আওয়ামী পুনর্বাসন করবে এবং যারা এখনো স্বৈরাচারের পেটুয়া বাহিনী এখনো ধৃষ্টতা দেখাচ্ছে, তাদের আমরা 20 দাঁতটুকু ভেঙে দিব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।